বাংলাদেশে যেমন শরীফ ওসমান হাদি একটা, সেরকম কিন্তু হাসনাত আবদুল্লাহও একটা। এখন হতে পারে উম, ভারত বা আওয়ামী যারা আছে তাদের পরবর্তী টার্গেট হাসনাত, যদিও তাকে সতর্ক থাকতে হবে। হয়তোবা সরকার বা প্রশাসন থেকে তাকে গার্ড বা এক্সিট দেয়া হচ্ছে। কিন্তু আজকে ভারতের বিপক্ষে হাসনাতের যে বক্তব্য ছিল, তা আমার মনে হয় না পূর্বে কেউ দিতে পারছে বা কেউ পারবে। এই পরিমাণ বুকের পাঠা কারো মধ্যে নাই। আজকে ভারতের বিপক্ষে বা ভারতের হাই কমিশনারকে নিয়ে হাসনাত যে বক্তব্য তুলল, যে আগুন তুলল, তা এত পূর্বে কেউ দিতে পারেনি বা আরো 50 বছরেও কেউ পারবে না। সেই পরিমাণ সাহস কারো মধ্যে নাই বা থাকার কথাও না। আপনারা জানেন যে হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, সেই ব্যাপারে আম, গণ অধিকার পরিষদ, এনসিপি, জামায়াত সব পক্ষের সবাই সবাই মিলে বিশাল শহীদ মিনারে যে আন্দোলন করলো, তো সেই 15 তারিখে মেবি শহীদ মিনার যে আন্দোলন করলো, সেখানে কিন্তু বিএনপি কেউ থাকেনি। হয়তো তাদের এক্সট্রা বা তাদের কোনো কিছু থাকতে পারে, কিন্তু সেখানে তারা যে কথা বলেছে আজকে, বিশেষ করে স্পেশালি হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে, তা এই এইরকম বা এই সুরে কথা বলার আ শক্তি আর কারো হবে না। এইটা হচ্ছে সত্য কথা।